ভিউয়ার্স, আমি সামনে নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। ফেসবুক অ্যাকাউন্ট খোলা একটি সহজ কাজ। ফেসবুক অ্যাকাউন্টটি খোলার পর অনেকেই স্কুল কলেজ এবং অ্যাড্রেস অ্যাড করতে পারে না। এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে স্কুল কলেজ অ্যাড্রেস অ্যাড করবেন। সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের সবাইকে ফেসবুক অ্যাপটিতে চলে যেতে হবে। আমি ফেসবুক অ্যাপটিতে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাপটি চলে আসার পর এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। নিচের দিকে একটু দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা গেট স্টার্ট এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। এখানে আপনার নামটি দিয়ে দিবেন। আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। নামটি দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেট ডেট। এখানে আপনারা আপনাদের জন্মসালটি দিয়ে দেবেন। আমি আমার জন্মসালটি দিয়ে দিচ্ছি। আপনাদের ডেট অফ বার্থটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সেটে ক্লিক করে দেবেন। আমি সেটে ক্লিক করে দিলাম। সেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার একটু ভালো করে দেখে নেবেন এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইউর জেন্ডার। আপনি যদি পুরুষ হন তাহলে মেল, আর যদি মেয়ে হন তাহলে ফিমেল দিয়ে দিবেন। আমি যেহেতু ছেলে এখানে আমি মেল দিয়ে দিচ্ছি। মেল দিয়ে নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। এখানে আপনারা যদি মোবাইল নাম্বার না দিয়ে জিমেল দিয়ে খুলতে চান তাহলে জিমেল দিয়ে খুলতে পারবেন। তো জিমেল নাম্বার দিয়ে খুলতে চাচ্ছে এখানে দেখতে পারবেন সাইন আপ উইথ জিমেল। এখানে ক্লিক করে দেবেন আপনি যদি জিমেল নাম্বার দিয়ে খুলতে চান। এখানে আপনার ইমেল নাম্বারটি দিয়ে দেবেন। আমি আমার ইমেল নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনার জিমেল নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সট ক্লিক করে দেবেন। আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখানে আপনারা একটি শক্তিশালী স্ট্রং থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন যাতে অন্য কেউ ধারণা করতে না পারে। কমপক্ষে 6টি অক্ষরে দিয়ে দেবেন। এই পাসওয়ার্ডটি 6টি অক্ষরের উপরে দিতে হবে বা 6টি অক্ষর দিতে পারেন, 6টি অক্ষরের নিচে দেওয়া যাবে না। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন সেভ এবং নোট নাও। এখান থেকে আপনারা নোট নাওতে ক্লিক করে দেবেন। আমি নোট নাওতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আমি আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন অ্যাড এ প্রোফাইল পিকচার এরকম নামে একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা আপনাদের যে ফেসবুক আইডিতে যে পিকচারটি দিতে চাচ্ছেন সেই পিকচারটি এখানে দিয়ে দেবেন। আমি আমার পিকচারটি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা নট নাওতে ক্লিক করে দেবেন। এখান থেকে স্কিপ দিয়ে দেবেন। এখানে দেখতে পারবেন নেক্সট। এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা স্কুল কলেজ অ্যাড্রেস এবং আপনার হোম অ্যাড্রেস অ্যাড করবেন কিভাবে। এটা অ্যাড করার জন্য আপনাদের সবাইকে এই প্রোফাইল স্ক্রিনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রোফাইলটি দেখাবে। প্রোফাইলে অ্যাড্রেস, কলেজ, রিলেশনশিপ স্ট্যাটাস এগুলো অ্যাড করার জন্য আপনাদের এখানে এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস, এখানে অ্যাড লেখা আছে। এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন অ্যাড ওয়ার্ক। এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনার যে কাজটি রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু স্টুডেন্ট আমি এখানে স্টুডেন্ট ক্লিক করে দিচ্ছি। স্টুডেন্ট লিখে সার্চ করে দেবেন। এখানে দেখতে পারেন স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট লিখে এটি সেভ করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার এটি সেভ হয়ে গেছে। এখন আপনারা এখানে দেখতে পারবেন যে স্কুলে পড়েন আপনি সেই স্কুলটি দিয়ে দেবেন। আপনি যে স্কুলে পড়েন স্কুল দিয়ে দেবেন, আর যদি কলেজ পড়েন তাহলে কলেজ দিয়ে দেবেন। আমি যেহেতু হাই স্কুলে পড়ি এর জন্য আমি অ্যাড হাই স্কুল এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের যে স্কুলটি পড়ে স্কুলটি এখানে সার্চ করে দেবেন। আমি যে স্কুলটি পড়ি সেই স্কুল সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর আপনারা আপনাদের স্কুলটি সেভ করে দেবেন। আমি আমার স্কুলটি সেভ করে দিচ্ছি। আবার একটু নিচের দিকে চলে আসলেই দেখতে পারবেন অ্যাড কারেন্ট সিটি।
আপনি যে শহরে বাস করেন সেই শহরটি এখানে দিয়ে দিবেন। আমি এড কান্ট্রি সিটে ক্লিক দিলাম, এখানে আমি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দেবো। ঢাকা বাংলাদেশ, এই ঢাকা বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পারবেন অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস, এখানে যদি আপনি এটা এড করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন রিলেশনশিপস, এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা এখান থেকে আপনার যা বেছে নেবেন। আপনি যে বিবাহিত হন বিবাহিত দিয়ে দেবেন, আপনি যদি রিলেশনশিপ হন রিলেশনশিপ দিয়ে দেবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দেবেন। আমি এই যখন একটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কারেন্ট সিটি, এডুকেশন, ওয়ার্ক, রিলেশনশিপ এটি অ্যাড হয়ে গেছে। এই ব্যাক আসার পর দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক আইডি তৈরি করতে পারবেন এবং ফেসবুক আইডিতে আপনাদের অ্যাড্রেস বসাতে পারবেন খুবই সহজে।